কুরবানির পশু, কুরবানির পশু, কুরবানির পশু কোন কোন পশু কুরবানি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মিম মিম বাহিমাতিল বাহিমাতিল আনআম। এটা হলো আলোচনা বিষয়। বাহিমাতুল আনাম মানে চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হচ্ছে যে, এবং ফুকাহায়ে কেরাম, আমরা যদি শরহে বেকায়া, মুখতাসারুল কুদুরি, হেদায়া, আলমগীরি এই চারটি কিতাব ফিকহ দেখেন, এবং তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে খাজাইনুল ইরফান, তাফসিরে মাদারিক, তাফসিরে তাবারি, আরো যত তাফসির আছে, আমি যে কয়েকটা দেখলাম সবটির মধ্যে বাহিমাতুল আনাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরবানির পশু। আর এই কুরবানির পশু হলো নির্ধারিত 6টি। এই 6টি নির্ধারিত পশু হলো: 1 নাম্বার উট, 2 গরু, 3 হচ্ছে মহিষ, 4 হচ্ছে ছাগল, 5 হচ্ছে ভেড়া, 6 দুম্বা। এই 6টা পশু হলো বাহিমাতুল আনাম, যাকে আল্লাহ সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে তোমরা প্রত্যেক জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি বিধান দিয়েছিলেন, কিন্তু তোমাদের উপরও বিধান দিয়েছেন, সেটা হলো যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা আল্লাহর নাম স্মরণ করো, আলা মা রাযাকাহুম, আল্লাহ তোমাদের উপর যে রিজিক দিয়েছেন, যে এইগুলার উপরে আলা কিতা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনআম হলো চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু। এই জন্তুগুলো হলো সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যে বাহিমাতুল আনআম হলো 6টি: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6টি পশুর বাইরে অন্য কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। যেমন আপনি মনে করেন হরিণ অনেক একটা সুন্দর প্রাণী, এটা যদি মনে করেন আপনি যে কুরবানি দিবেন, হবে না। মনে করেন আপনি জিরাফ দ্বারা কুরবানি করলে যেটা হবে না। আপনি মনে করেন গরু, গাধা দ্বারা যদি আপনি কুরবানি দেন, এটা হবে না, গাধা। তারপরে আপনি যদি মনে করেন যে কুরবানি দিবেন কি দেয়া, ভাল্লুক দেয়া, আপনি কুরবানি দিবেন আপনার গুড়া দেয়া, এই গুড়া আছে, এই গুড়া দিয়ে আমরা একটা কুরবানি করব, অবশ্যই হবে না। তাহলে এই নির্ধারিত 6টি পশু দ্বারা কুরবানি করতে হবে, এর বাইরে অন্য কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে যারা সামর্থ্য আছে তাদের কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।